ভাপা, এগুলোকে লেবুর রস আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ, কারণ আমার একটা গন্ধ লাগে, সেটা যাতে না লাগে। এদিকে 1 চামচ ডেসিকেটেড কোকোনাট জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, একসঙ্গে পেস্ট করে নেবো, জলটা বেশি হয়ে গেছে ছেঁকে নেব। আর এখানে আমি সরষে আর পোস্ত গুঁড়ো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার কাঁচা লঙ্কার সাথে খানিকক্ষণ নারকেলটা এবার এর মধ্যে দেব। আর আমি একটা জিনিস দেব, 2টো রসুন কোয়া ফেলে দেবো এর মধ্যে, একসাথে পেস্ট করে 2 মিনিটের মতন ম্যারিনেট করা হয়ে। 1 চামচ দই দিলাম, বেশি দেবো না, টক হয়ে যাবে। দিয়ে দিলাম, ঘুরিয়ে নেব। এরকম একটা টিফিন বক্স নিয়েছি, এটা ঢেলে দেব। বাকি মশলাটাও আমি ছেঁচে দিয়ে দেব। এবার আর একটু আমি পরিমাণ মতো, একটু নুন দেওয়া ছিল, অল্প দিলাম, খুব সামান্য, যেহেতু দই দিয়েছি তাই একটু চিনি কয়েক দানা, 2টো কাঁচা লঙ্কা, এটা পরেও দেওয়া যায়। এটা আমি ভালো করে মিশিয়ে নেব আগে, খুব ঝাঁঝ হয়ে যাবে বেশি দিলে। এবার একটা করে ভেটকি মাছের পিসগুলো দিয়ে উপর থেকে একটু মশলাটা মাখিয়ে নিচ্ছি, বেশি নাড়াচাড়া করা যায় না। মশলা আর একটু বেশি দিতে পারেন আপনারা, আমি খুব হালকা করে দিয়েছি। আচ্ছা, আর একটা আমি আরো আধ ঘন্টা ম্যারিনেট করে জল চাপিয়েছি, ফুটুক আগে। জলটা ফুটে গেছে, এবার আমি এটাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। বসিয়ে খুব সাবধানে এটা কমিয়ে দিতে হবে, নাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্ট্যান্ডটা না দিলেও চলে, তাও দিলাম। দিয়ে এটা ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এখনো গরম। ভেটকি ভাপা রেডি, দারুণ হয়েছিল খেতে। আমি একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর ঢাকনাটা বন্ধ করেছিলাম, সেটা দেখানো হয়নি। কেমন লাগলো ভিডিওটা বলবেন।